আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শুধু স্কুল বা কলেজে যা শেখা হয় সেটাই যথেষ্ট নয়। নতুন নতুন জ্ঞান, দক্ষতা এবং প্রযুক্তি প্রতিনিয়ত আমাদের সামনে আসে। তাই শুধুমাত্র ক্লাসরুমে বসে শেখার উপর নির্ভর করে থাকা আর সম্ভব নয়। এখানেই আসে সেলফ লার্নিং, অর্থাৎ নিজের শেখার দায়িত্ব নিজেই নেওয়া। এটা শুধু বই পড়া নয়, নিজের আগ্রহ অনুসরণ করে নতুন কিছু জানার প্রক্রিয়া। তুমি যা শিখছ সেটার জন্য আর কারো উপর নির্ভরশীল থাকো না। স্বাধীনভাবে শেখা মানে আজীবন শিখতে থাকা। জীবনভরা শেখার অভ্যেস আমাদের শুধু জ্ঞান বৃদ্ধি করে না, বরং আমাদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতাকেও বাড়িয়ে দেয়। যখন তুমি নিজে থেকে শেখার অভ্যেস গড়ে তুলবে, তখন তুমি শুধু তথ্যই জানবে না, তুমি জানাকে জীবনে প্রয়োগ করতেও শিখবে। সুতরাং সেলফ লার্নিং শুধুই একটি টুল নয়, এটি আজকের এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার একমাত্র শক্তিশালী হাতিয়ার। শেখার যাত্রা শুরু হয় মানসিকতা থেকে। কৌতূহল বা কিউরিওসিটি হলো শেখার প্রধান চালিকা শক্তি। যখন তুমি জানতে চাও কেন বা কিভাবে, তখন শেখার আগ্রহ নিজে থেকেই জেগে ওঠে। তবে শেখার পথে ব্যর্থতা এলে অনেকেই থমকে যায়, কিন্তু সত্যিকারের শেখার জন্য ভয়কে একপাশে রেখে গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করতে হবে। মনে রেখো, ব্যর্থতা হলো শেখার অংশ, আর প্রতিটি ভুল আমাদের আরও শক্তিশালী করে তোলে। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিকতা। আমি সব জানি না, কিন্তু শিখতে পারি। এই চিন্তাভাবনা তোমাকে শেখার পথে অগ্রসর হতে সাহায্য করবে। যখন তুমি বিশ্বাস করবে যে শেখার ক্ষমতা তোমার নিজের হাতে, তখন তুমি যে কোনো নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে এবং প্রতিটি দিন তোমার জ্ঞান বৃদ্ধি পাবে। সুতরাং লার্নিং মাইন্ডসেট তৈরি করা মানে কৌতূহলকে জাগানো, ব্যর্থতাকে স্বাগত বলা এবং শেখার ক্ষমতায় বিশ্বাস রাখা। এই মনোভাবই তোমাকে একজন সফল, স্বাধীন শিক্ষার্থী বানাবে। শুধু পড়া বা শোনার মাধ্যমে শেখা আজকের দুনিয়ায় যথেষ্ট নয়। সত্যিকারের শেখার জন্য প্রয়োজন বোঝা, বিশ্লেষণ করা এবং প্রয়োগ করা। এক্ষেত্রে আসে অ্যাক্টিভ লার্নিং টেকনিক্স। আসুন দেখি কিভাবে আমরা আরও কার্যকরভাবে শিখতে পারি। প্রশ্ন করা। যখন তুমি শিখছ, নিজেকে জিজ্ঞাসা করো কেন বা কিভাবে বা এটা কিভাবে কাজ করে। প্রশ্ন করা মানে তুমি কেবল তথ্য গ্রহণ করছো না, তুমি তা গভীরভাবে বোঝার চেষ্টা করছো। নোট নেওয়া শুধু বই থেকে তথ্য লিখে রাখা নয়, বরং নিজের ভাষায় নোট তৈরি করা শেখাকে শক্তিশালী করে। এটি মনে রাখতে সাহায্য করে এবং শেখার প্রক্রিয়াটিকে আরও কার্যকরী করে তোলে। অন্যকে শেখানো। যদি তুমি যা শিখছ সেটা অন্যকে বুঝিয়ে দিতে পারো, তবে নিশ্চিত হও তুমি সত্যিই তা বুঝেছ। এই পদ্ধতিকেই বলা হয় ফাইনম্যান টেকনিক এবং এটি শেখার অন্যতম শক্তিশালী হাতিয়ার। মনে রেখো, প্যাসিভ লার্নিং অর্থাৎ শুধু পড়া বা শোনা দীর্ঘমেয়াদে কার্যকর নয়। যে শেখা প্রক্রিয়ায় তুমি সক্রিয় থাকো, প্রশ্ন করো, বিশ্লেষণ করো এবং প্রয়োগ করো, সেটাই তোমার শেখাকে সত্যিকারে শক্তিশালী করে। সুতরাং শিখো সক্রিয়ভাবে, বোঝার চেষ্টা করো, প্রয়োগ করো এবং অন্যকে শেখাও। এই পদ্ধতি তোমাকে দ্রুত এবং গভীরভাবে শিখতে সাহায্য করবে। শেখার এক সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কিন্তু অনেক সময় আমরা তা উপেক্ষা করি। এটি হলো মেটাকগনিশন বা নিজের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করা। যখন তুমি শিখছ, নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি জানি, আমি কি জানি না। এই অভ্যেস শুধু তোমার দুর্বলতা চিহ্নিত করে না, বরং শেখার গতি এবং কার্যকারিতা বাড়ায়। আরেকটি শক্তিশালী কৌশল হলো সেলফ টেস্টিং। শেখার ফাঁকে নিজেকে পরীক্ষা করা মানে কেবল তথ্য মনে রাখা নয়, বরং সেটাকে কার্যকরভাবে প্রয়োগ করার ক্ষমতা বৃদ্ধি করা। এটি তোমার মস্তিষ্ককে তথ্যকে গভীরভাবে প্রক্রিয়া করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে শেখার স্মৃতিশক্তি দৃঢ় করে। সংক্ষেপে, মেটাকগনিশন মানে নিজের শেখার প্রক্রিয়াকে বোঝা, পর্যবেক্ষণ করা এবং উন্নতি করা। এটি তোমাকে এক সচেতন, দক্ষ এবং স্বাধীন শিক্ষার্থী বানাবে। শেখা কার্যকর করতে হলে শুধু আগ্রহ বা ইচ্ছা যথেষ্ট নয়, প্রয়োজন একটি সংগঠিত এবং পরিকল্পিত সিস্টেম। প্রথম ধাপ হলো স্মার্ট গোল সেটিং। লক্ষ্য নির্ধারণ করুন যা স্পেসিফিক, স্পষ্ট এবং সুসংজ্ঞায়িত, মেজারেবল, পরিমাপযোগ্য, অ্যাচিভেবল, অর্জনযোগ্য, রেলেভেন্ট, প্রাসঙ্গিক, টাইম বাউন্ড, সময়সীমা সহ। পরের ধাপ হলো রুটিন বানানো। প্রতিদিন অল্প সময় হলেও শেখার জন্য সময় নির্ধারণ করুন। নিয়মিত ছোট শেখার অভ্যেস বড় শেখার তুলনায় অনেক বেশি কার্যকর। এরপর আসে লার্নিং সাইকেল, একটি প্রমাণিত প্রক্রিয়া। পড়া, নতুন তথ্য গ্রহণ করা, বোঝা, তথ্যের মূল ধারণা বুঝতে চেষ্টা করা, নোট নেওয়া, নিজের ভাষায় সংক্ষেপ করা, প্র্যাকটিস, শেখা বিষয়ে প্রয়োগ করা, পুনরায় রিভিউ, শেখা বিষয়ে পুনর্বিবেচনা করা। এই সিস্টেম অনুসরণ করলে শেখার প্রক্রিয়া শুধু ধারাবাহিক হয় না, বরং আরও গভীর, স্থায়ী এবং কার্যকর হয়। সুতরাং একটি সুসংগঠিত শেখার সিস্টেম তোমাকে শুধু তথ্য জানাতে নয়, তা কার্যকরভাবে আয়ত্ত করতে সাহায্য করবে। আজকের ডিজিটাল যুগে তথ্যের প্রবাহ অবিরাম।
কিন্তু সব তথ্য গ্রহণ করা মানে শেখার গতি ধীর হয়ে যাওয়া। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দরকারি তথ্য ফিল্টার করা। শুধু প্রচুর তথ্য পড়া নয়, বরং কোয়ালিটি রিসোর্সেস নির্বাচন করা জরুরি। এটি হতে পারে বই, কোর্স, গবেষণা বা অন্যান্য নির্ভরযোগ্য উৎস। সঠিক উৎস থেকে শেখা মানে সময়ের সঠিক ব্যবহার এবং গভীর বোঝাপড়া। আরেকটি সাধারণ ভুল হলো শ্যালো ব্রাউজিং, কেবল স্ক্রল করা, সারসংক্ষেপ পড়া বা হালকা তথ্য গ্রহণ করা। এর বদলে গভীর পড়াশোনা করা প্রয়োজন। তথ্যকে বিশ্লেষণ করা, নিজের ভাষায় নোট নেওয়া এবং প্রয়োগযোগ্য অংশ আলাদা করা শেখাকে আরও কার্যকর করে। সংক্ষেপে, ইনফরমেশন ওভারলোড থেকে বাঁচার মানে হলো কম কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণ করা, নির্ভরযোগ্য উৎস বেছে নেওয়া এবং গভীরভাবে শেখা। এটি শেখার প্রক্রিয়াকে সুসংগঠিত, কার্যকর এবং দীর্ঘস্থায়ী করে তোলে। শেখার এক গুরুত্বপূর্ণ দিক হল মেমরি এবং রিটেনশন। কেননা শুধু শেখাই যথেষ্ট নয়, সেটি মনে রাখা ও প্রয়োগ করাও জরুরি। প্রথম কৌশল হল স্পেসড রেপিটিশন, অর্থাৎ শেখা বিষয়কে সময় ধরে বিভিন্ন সময় পয়েন্টে পুনরায় রিভিউ করা। এটি তথ্যকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে শক্তভাবে স্থাপন করে। দ্বিতীয় কৌশল হল মাইন্ড ম্যাপিং এবং ভিজুয়ালাইজেশন। তথ্যকে চিত্র এবং সম্পর্কের মাধ্যমে সাজানো মস্তিষ্ককে বিষয়গুলো সহজে মনে রাখতে সাহায্য করে। যখন তুমি বিষয়গুলোর মধ্যে সংযোগ দেখতে পাও, তখন তা মনে রাখা অনেক সহজ হয়ে যায়। আর সবচেয়ে শক্তিশালী কৌশল হল অন্যকে শেখানো। যদি তুমি যা শিখছো তা অন্যকে বোঝাতে পারো, তাহলে নিশ্চিত হও যে তুমি বিষয়টি গভীরভাবে বুঝেছ। এটি শুধু মেমোরি বাড়ায় না, শেখার প্রক্রিয়াকেও শক্তিশালী হবে। সংক্ষেপে, মেমোরি অ্যান্ড রিটেনশন টেকনিক্স মানে হল তথ্যকে মনে রাখা, দৃঢ়ভাবে আয়ত্ত করা এবং প্রয়োগযোগ্য করা। স্পেসড রেপিটিশন, ভিজুয়ালাইজেশন এবং অন্যকে শেখানো, এই তিনটি কৌশলই তোমার শেখাকে দীর্ঘস্থায়ী ও কার্যকর করে তোলে। শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল প্রয়োগ। তুমি যতই জ্ঞান অর্জন করো না কেন, যদি তা কাজে ব্যবহার না করো, তবে তা কার্যকর হবে না। একটি শক্তিশালী পদ্ধতি হল প্রজেক্ট বেসড লার্নিং, অর্থাৎ কাজের মাধ্যমে শেখা। ছোট বা বড় প্রজেক্ট তৈরি করলে তুমি কেবল তত্ত্ব নয়, তা বাস্তবে প্রয়োগ করার দক্ষতাও অর্জন করো। আরেকটি গুরুত্বপূর্ণ মানসিকতা হল প্রবলেম সলভিং মাইন্ডসেট। শেখার সময় শুধু তথ্য সংগ্রহ করো না, বরং শিখে তা বাস্তব জীবনের সমস্যায় প্রয়োগ করার চেষ্টা করো। যখন তুমি শেখা বিষয়গুলো বাস্তব সমস্যার সমাধানে ব্যবহার করবে, তখন তা শুধু মনে থাকবে না, বরং তোমার দক্ষতাও বাড়বে। সংক্ষেপে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন মানে শেখা জ্ঞানকে জীবনে প্রয়োগ করা। শেখার লক্ষ্য কেবল তথ্য জানাই নয়, বরং তা ব্যবহার করতে পারা হলো সত্যিকারের শিক্ষা। শেখা শুধু স্কুল বা কলেজের জন্য নয়, এটি আজীবন চলমান প্রক্রিয়া। প্রতিদিন শেখার ছোট ছোট চ্যালেঞ্জ নেওয়া হলো এর মূল। এটি হতে পারে একটি নতুন ধারণা বোঝা, একটি স্কিল চর্চা করা বা একটি ছোট প্রজেক্ট সম্পন্ন করা। শেখার উদ্দেশ্য কেবল পরীক্ষার জন্য নয়, বরং নিজের উন্নতির জন্য শেখো। প্রতিদিন একটু একটু করে জ্ঞান বৃদ্ধি করা, দক্ষতা অর্জন করা এবং নতুন বিষয় অনুসন্ধান করা, এগুলিই জীবনের প্রতিটি ধাপে তোমাকে আরও সক্ষম করে তোলে। আজকের যুগে সেলফ লার্নিং হলো ভবিষ্যতের সবচেয়ে বড় স্কিল। যখন তুমি নিজের শেখার দায়িত্ব নিজে নেবে, নিজে থেকে নতুন কিছু জানার চেষ্টা করবে, তখন তুমি শুধু তথ্য জানবে না, নিজের দক্ষতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতাও বৃদ্ধি করবে। সংক্ষেপে, লাইফ লং লার্নিং হ্যাবিট মানে আজীবন শেখার মানসিকতা তৈরি করা, প্রতিদিনের ছোট চ্যালেঞ্জের মাধ্যমে নিজেকে উন্নত করা এবং নিজের শেখার দায়িত্ব নিজেই নেওয়া। আজ আমরা শিখলাম, শেখার ক্ষমতা শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। নিজে থেকে শেখা, কৌতূহলকে জাগানো, ভুল থেকে শেখা এবং শেখা প্রয়োগ করার মাধ্যমে আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে জয় করতে পারি। স্মরণ রাখো, শেখার সবচেয়ে বড় শক্তি হলো নিজের হাতে নেওয়া শেখার দায়িত্ব। তুমি যত বেশি শেখার অভ্যাস গড়ে তুলবে, তোমার ভবিষ্যৎ তত শক্তিশালী হবে। যদি তুমিও চাও আজীবন শেখার যাত্রা শুরু করতে, নতুন স্কিল আয়ত্ত করতে এবং নিজেকে উন্নত করতে, তাহলে সাবস্ক্রাইব করো অডিও বুক বাংলা।